বাংলার সংগ্রামী যৌথ মঞ্চ বাংলায় আন্দোলনের একমাত্র সরকারের বিরুদ্ধে সরকারি কর্মীদের প্রতিষ্ঠা করা মঞ্চ, যা সরকারি কর্মী সংগঠনের মিলিত মঞ্চ। সেই সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক আজ সাংবাদিকদের মুখোমুখি, কলকাতায় নয়, দিল্লিতে অবস্থানে বসেছে সংগ্রামী যৌথ মঞ্চ। মিলিত হয়েছে সমস্ত শিক্ষক সংগঠনের মঞ্চ এবং তাদের একত্র হওয়ার কারণ তারা সুপ্রিম কোর্টে দীর্ঘদিন পড়ে রয়েছে তাদের মামলার রায় দায়, কিন্তু রায় দান না হয়ে ডেট বাড়ছে দিনকে দিন। এবার পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে দিল্লিতে অবস্থানে সংগ্রামী যৌথ মঞ্চ কি বলছে আহ্বায়ক, শুনুন আপনারা। অবশেষে আজকে ধর্ম মঞ্চ হচ্ছে। এখানে বেশ কিছু বাধা এসেছিল সারা ভারতবর্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষক সংগঠনের নেতৃত্বে এসেছেন, আপনিও বক্তব্য রাখলেন। সামগ্রিক আন্দোলন সম্বন্ধে আপনার অভিব্যক্তি ব্যক্ত করুন। অভিব্যক্তি বলতে 2011 আগে নোটিফিকেশন হয়ে যারা চাকরি পেয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গে যেমন 2025 এই নোটিফিকেশনে করে চাকরি পেয়েছেন, তাদের টেট পাস করালে তাদের সবাইকে টেট দিতে হবে বলে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, যে রায়ের মধ্যে এই মানে এই ম্যাটারটা ছিলই না। আমরা মনে করছি যে এটা সম্পূর্ণ আইন বহির্ভূত সংশোধন হওয়া প্রয়োজন। আমরা রাজ্য কেন্দ্রীয় সরকারের উপরেও চাপ দিচ্ছি সেই প্রেসারের জন্যই এখানে আসা, যে আপনারা প্রয়োজন হলে পরে অধ্যাদেশ নিয়ে আসুন। আমরা খুশি যে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন দলের মাননীয় সাংসদরা এই বিষয়টাকে তুলেছে। পশ্চিমবঙ্গ থেকেও আপনারা জানেন যে সম্মানীয় সাংসদ সৌমিত্র খান তিনি বিষয়টাকে তুলেছিলেন। আমরা বিষয়টাকে নিয়ে সুকান্ত মজুমদার মহাশয়কেও আমরা জ্ঞাত করেছি। রাস্তার আন্দোলন চলছে, বিভিন্ন প্রদেশে এই নিয়ে আন্দোলন চলছে, কেন্দ্রীয়ভাবে দিল্লিতে আজকে আন্দোলন চলছে, ভবিষ্যতে ফেব্রুয়ারি মাসে হবে। এবং তারই সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত 30টা রিভিউ পিটিশন ফাইল হয়েছে। আমরা মনে করছি যে এই রিভিউ পিটিশন গুলো সব ওপেন কোর্টে আসবে, আমাদের মনে হচ্ছে আর কি। আদালতের লড়াই এবং এই লড়াইকে সর্বোচ্চ জায়গাতে নিয়ে গিয়ে আপনারা তো শুনলেন ভারতবর্ষের সমস্ত এমপিকে মেল মারফত জানিয়েছেন বিষয়টি। আমাদের সংগঠনের পক্ষ থেকে ভারতবর্ষের যতজন লোকসভা এবং রাজ্যসভার এমপি আছে তাদের সবাইকে মেল করা হয়েছে। সেই মেল তারা পড়েওছে, সেই ফিডব্যাক আমাদের কাছে এসেছে। আশা করি ভবিষ্যতে তারা কথা বলবে এবং আমরা শুনেছি যে বিভিন্ন জন চিঠিও লিখছেন প্রধানমন্ত্রীকে এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য। আজকে ভয়ানক হবে সেটা, মানে যন্তর মন্ত্রে হলো এটা পরিষদ, এরপরে রামলীলা ময়দানে হবে, দরকার হলে সেখান থেকে অভিযানে যাওয়া হবে। अब मैं इसी कड़ी में श्री चंदन चटर्जी पश्चिम बंगाल से हैं।